হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো ফিগমা থেকে HTML CSS ব্যবহার করে। যেহেতু জাভাস্ক্রিপ্টের ভিডিও এখনো আপলোড করা হয়নি, তাই HTML CSS ব্যবহার করে সবগুলো করা হবে। শুধু কন্ট্যাক্ট ফর্ম থেকে ডাটাগুলোকে গুগল শিটে রিসিভ করব, সেখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করব। আমরা শুধু আজকে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাবো না, পোর্টফোলিও ওয়েবসাইটটা বানানোর পর এটাকে গুগল সাইটে আপলোড করব, লাইফ টাইম ফ্রি হোস্টিং, এবং তারা একটা ডোমেইন প্রোভাইড করবে, সেটাও ফ্রি, কোনো কস্ট লাগবে না। আমরা ওয়েবসাইটটাকে পাবলিশ করব, আপনি যে কোথাও শেয়ার করতে পারেন, যে কাউকে সে দেখতে পাবে। তারপর এখানে আপনার সাথে কেউ কন্ট্যাক্টও করতে পারবে এবং মাল্টিপল পেজ তৈরি করতে পারবেন, ল্যান্ডিং পেজ, মানে পুরো একটা ওয়েবসাইটের বিষয় গুগল থেকে ফ্রিতে দেয়। সেটাকে আজকে কমপ্লিটলি ভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো, পাবলিশ করা, সব দেখাবো ইনশাল্লাহ। তো এখানে ফিগমাতে ডিজাইন করে রাখা আছে। ফিগমা আসলে কি, যারা জানেন না তাদের জন্য, অনেকে জানে ফিগমা সম্পর্কে। ফিগমা আসলে UI/UX ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন করে রাখা হয়। এখানে ডিজাইন দেখে আইডিয়া নিয়ে তারপর কোডে ইমপ্লিমেন্ট করা হয়। আমি যদি এখন সার্চ দিই ফিগমা ফুড অ্যাপ, দেখুন এখানে অনেকগুলো ডিজাইন করে রাখা আছে। সেই ডিজাইনগুলোকে আমরা দেখতে পারি। এখানে ডিজাইনগুলোর দেখুন, এটা ফার্স্ট পেজ, প্রথমে এরকম হবে, তারপর এরকম পেজ আসবে, তারপর অর্ডার সিলেক্ট করলে এরকম হবে ডিজাইন, অর্ডার করা, পেমেন্ট সাকসেস হলে এরকম দেখাবে, প্রোফাইল এবং রাইডারের সাথে সার্ট কর কেমন হবে, এগুলো ডিজাইনারেরা ডিজাইন করে রাখে। এই ডিজাইনগুলো থেকে তখন সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানানো যায়। যেমন বিকাশ অ্যাপের চিন্তা করেন, বিকাশ অ্যাপ প্রায় সবাই ব্যবহার করেন। ওখানে প্রথমে ইন্টারফেস কি আসে, লগ ইন আসে, তারপর লগ ইন পেজটা দেখতে কেমন হবে, সিন মানি করলে প্রথমে নাম্বার বসাইতে হবে, তারপর লাস্টে পেমেন্ট সাকসেসের জন্য একটা বাটন আছে, প্রেস করে থাকতে হবে। তো এই ডিজাইনগুলো কোনটার পর কোনটা প্রসেস আসবে, পুরো ডিজাইনটা ডিজাইনারেরা ডিজাইন করে দেয় এবং ডেভেলপাররা তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করে। তো এখানে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখুন আমি ইউজ করতেছি। আপনারা যে কোনো নতুন ডিজাইন ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন বানাইতে পারবেন। শুধু ডিজাইন বানানো নয়, এখানে দেখুন আমরা ডিজাইনগুলোকে ক্লিয়ারলি ভাবে অ্যাক্সেস করতে পারি। দেখুন এটা হলো হেক্সাডেসিমাল কালার কোড দিয়ে দিয়েছে। আমরা যদি চাই এই বার্গারের ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করব, এখানে এক্সপোর্ট করলে ডাউনলোড, দেখুন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আসলে আমরা ব্যবহার করতে পারি। চলুন তাহলে ডিজাইন শুরু করে দিই। VS কোডে দুইটা আমি ফাইল ক্রিয়েট করেছি। শুধু যাদের VS কোড নাই, শুধু এটা ডাউনলোড করলেই হবে। এটা জাস্ট কোনো কিছু সেট আপ তেমন লাগবে না, জাস্ট VS কোড ডাউনলোড করবেন উইন্ডোজ লিনাক্স যেটার জন্য আপনার VS কোডটা শুধু ডাউনলোড করবেন, আর একটা শুধু এক্সটেনশন নেবেন, লাইভ সার্ভার, এই এক্সটেনশনটা নিতে পারেন, অথবা এইটা, তাহলেই হবে। তখন এখানে গো লাইভ অপশন থাকবে, সেখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। এখন আমরা তাহলে কোড করা শুরু করি। যেহেতু এখানে হেডারটা বানানো নাই, তবু আমরা হেডার বানাবো, প্রথমে হেডার। তো চলুন শুরু করি। এটা হলো বয়লার প্লেট, HTML কোডের প্রাথমিক অবস্থায় থাকে, এটাকে বয়লার প্লেট বলে আর কি। আচ্ছা, আমাদের CSS ফাইলটার সাথে কানেক্ট করি। তাহলে লিঙ্ক CSS style.css, এখানে যদি ফাইলের নাম অন্য হতো সেটা আমরা দিতাম, নিউ বা সাম যেটা থাকে। এখানে গিটহাব কোপাইলটের জন্য অনেক কিছু আমার সাজেস্ট করতে পারে আমাকে। তারা প্রিভিয়াস কোডকে রিমেম্বার করে এবং নতুন কোড সাজেস্ট করে। এটা আসলে প্রিমিয়াম, মাসে $10 করে চার্জ করে। তবে যদি আপনি স্টুডেন্ট হন এবং আপনার .edu.bd এইরকম ইমেল ভার্সিটি থেকে আপনি পান, তবে এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি কিন্তু ফ্রিতে ইউজ করি। গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাকে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। সেখানে আমার ভার্সিটির স্টুডেন্ট কার্ডের ফটো দেওয়া লাগেছে এবং প্রফেশনাল ইমেলটা দেওয়া লাগেছে, .edu.bd এরকম সামথিং। জিমেল ইমেল দিয়ে কিন্তু হবে না। অনেকগুলো টুলস তারা ফ্রি প্রোভাইড করে, শুধু গিটহাব কোপাইলট না, আরও অনেক কিছু। চলুন শুরু করি। প্রথমে হেডার, আচ্ছা আমরা এইভাবে ম্যানুয়ালি একে একে না করে ইমিট অ্যাপ্লিকেশন দিয়ে করি। হেডার, তারপর থাকবে কি ন্যাপ থাকবে, তারপর UL/LI, চারটে লিঙ্ক থাকবে। দেখুন দেখতে কেমন হবে। এটা ক্লিক করলে এতগুলো কোড সে একবারই দিয়ে দিবে এক লাইন থেকে, জাস্ট এন্টারপ্রাইজ দিয়ে দিল। এখন এইটার নাম আমরা দিতে পারি হোম। এখানে হোম, এডুকেশন স্কিল। আচ্ছা,
একটা পোর্টফোলিও ওয়েবসাইটে সাধারণত এই জিনিসগুলোই দরকার: এডুকেশন, স্কিল, কন্ট্যাক্ট অপশন, আর প্রজেক্ট থাকলে প্রজেক্ট দেখানো যেতে পারে। এটার একটা নাম দিই, ন্যাপ লিস্ট ক্লাস নেম। এবং হেডারের মধ্যে আমরা লোগো অ্যাড করতে, লোগো থাকলে ইমেজের সোর্স এখানে ডাইরেক্টলি লোগো অ্যাড করতে পারি। যেহেতু আমার এই মুহূর্তে লোগো বানানো নেই, সেহেতু আমি জাস্ট টেক্সটকেই লোগো হিসেবে ব্যবহার করব। স্প্যান দিলাম কেন? কারণ আমার আবু বকর এই টেক্সটটাকে আমি কালার করতে চাই, শুধু এই টেক্সটটাকে স্পেসিফিকভাবে টেক্সট কালার। এখন আরেকটা জিনিস দরকার, সেটা হলো মোবাইলের জন্য এইভাবে আমরা আইকন ডাইরেক্টলি অত স্পেস পাবো না, বা ভালো দেখায় না, এখানে মেনু লাগবে। তো মেনু বার আইকন নেওয়ার জন্য ফন্টের সামনে যেতে হবে এবং এটা লাইব্রেরিকে অ্যাড করে দিতে হবে। আসলে এগুলো সিডিএন সিস্টেমে কাজ করে, তো কন্টেন্ট ডেলিভারি সিস্টেম। অনলাইনে এটার রেন্ডারিং হয়। এখন আমরা যদি মেনু আইকন সার্চ করি, তাহলে এখানে ফ্রি আইকন পাইলাম, মেনু আইকনটা এটাকে জাস্ট কপি করলাম, মেনু আইকনটা এখানে বসাবো। তার আগে ইনপুট চেকবক্স নেম দিতে পারি মেনু টগল আইডি মেনু, এটাকে হিডেন করে দিই। এটাকে কেন দিতেছি? আসলে চেক বক্সে যখনই চেক করবো, অর্থাৎ টাচ করবো, তখন যাতে মেনুটা ক্লিক হয় এবং এগুলো ওপেন হয়, এই লিস্টগুলো, এর জন্য আর কি এটা দরকার। ক্লাস এর মধ্যে এখন আমাদের আইকনটা দিব। ওকে, তাহলে হেডারের কোড করা শেষ। আমরা এখন সিএসএস এর দিকে যাই, হেডারটা কমপ্লিট করি। এইটাকে আমি গো লাইভ করলে এটার আউটপুট দেখতে পাবো। দেখুন দেখাচ্ছে, সবগুলো একসাথে আছে, মেনুটা দেখাচ্ছে। যেহেতু এটা মোবাইলের জন্য এখানে দেখানোর দরকার নেই, ওটাকে আমরা হাইড করে দিব। প্রথমে হেডারকে নিই। আচ্ছা, প্রথমে গ্লোবাল সিলেক্টর দিয়ে মার্জিন ডিফল্টভাবে কিছু থাকে, এগুলোকে 0 করে দিই। মার্জিন প্যাডিং এগুলো 0। বক্স সাইজিং, বর্ডার বক্স দিতেছি যাতে প্যাডিং মার্জিন এগুলো কন্টেন্টের মধ্যে বিভিন্ন এগুলো কন্টেন্টের মধ্যে থাকে। এবং ওকে, এখন আমরা হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্ল্যাক। আচ্ছা, কয়টা বাজে? 3:17। ওকে, এবং কালার হোয়াইট। হেডারের উইডথ হবে 100%, অর্থাৎ পুরোটা জুড়ে, এবং হাইটটা হবে ফিক্সড। হাইট 100 পিক্সেল দিতে পারি। হাইটটা 100 পিক্সেল। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে নেপার, ওকে, এখন দুইটা কন্টেন্ট যেহেতু এক জায়গায় সবগুলো আছে, ডিসপ্লে ফ্লিক্স করে আমরা দুই পাশে নিয়ে যেতে পারি। ডিসপ্লে ফ্লিক্স, দেখুন দুই পাশে চলে যাচ্ছে। এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতে পারি, দুইটার মধ্যে যাতে স্পেস চলে আসে। দেখুন স্পেস চলে আসছে। এবং যখন আমরা সেন্টার করব, এখন স্পেস আসছে কিন্তু কন্টেন্টগুলো সব উপরে আছে, তো এর জন্য মাঝামাঝি যাতে থাকে, এর জন্য অ্যালাইন আইটেম সেন্টার, আইটেমগুলো এখন সেন্টারে আসলো। দেখুন উপরে নিচে মাঝামাঝি চলে এসছে। এরপর আমরা হালকা করে দুই পাশে প্যাডিং দেব। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এআই কিন্তু সাজেস্ট করতেছে, এটা আসলে কো পাইলটের জন্য। দুই পাশ থেকে স্পেস একটু দিলাম এদিকে, একটু এদিকে। আর প্রথমে 0 দেওয়ার কারণ উপর নিচ, প্রথমটা হলো উপর নিচ, টপ বটম, আর এটা লেফট রাইটে অ্যাপ্লাই হয়। এখানে এই আইকনটা তো দেখানোর দরকার নেই, আইকনটা কি কোথায়? ন্যাব আইকন, এটাকে আমরা হাইড করে দিই। তো হাইড কীভাবে করব? জাস্ট বলবো ডিসপ্লে নান, হাইড হয়ে গেছে। এটা কিন্তু হাইড হয়ে গেছে। এগুলো কি ইউএল দিয়ে নেওয়া হয়েছে, আনঅর্ডার লিস্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে। তো আমাদেরকে কি করতে হবে? ন্যাব লিস্টের মাধ্যমে অ্যাক্সেস করে লিস্ট স্টাইল নান করে দিতে হবে, যাতে বুলেট পয়েন্টগুলো না থাকে। এবং এখানেও ডিসপ্লে প্লেস করতে হবে যাতে একসাথে না থাকে, ছড়িয়ে যায়। এবং তাদের মধ্যে গ্যাপ দিতে পারি আমরা 20 পিক্সেল। দেখুন 20 পিক্সেল গ্যাপ হয়ে চলে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, তার আগে আমি এর জন্য একটা স্টাইল করি, অ্যাঙ্কর ট্যাগ টেক্সট ডেকোরেশন নন। ওকে, টেক্সট ডেকোরেশন নন।
টেক্সট, ওকে, কালার হোয়াইট এবং ফন্ট সাইজ 1.2 রেম। এবং আমরা এই এইসনটার জন্য হেডার এইসন ফন্ট সাইজ 2, না অনেক বড় হতে যায়। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে, এই টেক্সট কালারটা দিয়ে কালার করে দিতে হবে। এখন কালারটা নিব আমরা এখান থেকে, এই টেক্সটের কালারটা। এখানে দেখুন কালার কোডটা দিয়ে দিয়েছে তারা, হ্যাশ অ্যাড করে কালারটা অ্যাড করে দিলাম। এখন দেখুন একটা লোগোর মতো মনে হচ্ছে। এখানে এগুলো তারা কিন্তু অলরেডি হেডার কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম আছে, হেডারটা কিন্তু রেসপন্সিভ এখনো হয়নি। যদি আমরা আস্তে আস্তে স্ক্রিন ছোট করি, দেখুন দেখতে ভালো লাগছে না। এর জন্য আমাদেরকে মোবাইলের জন্য সেটাকে ঠিক করতে হবে। তো এখন উইড কত দেখুন, 521 বাড়তেছে কমতেছে। তো মোবাইলের জন্য করার জন্য আমরা কি করব, এখানে বলে দিব যে @media max width 768 পিক্সেল। যখন উইথ এরকম হবে, ওকে, যখন উইথ 768 পিক্সেল হবে তখন যাতে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই হয়, যেটা এখন আমরা করতে যাচ্ছি। তো আমাদেরকে কি করতে হবে, ওখানে যে ন্যাব আইকনকে হাইড করেছিলাম সেইটাকে এখানে এসে দেখাইতে হবে। ওকে, এটাকে দেখানোর জন্য আমরা এটাকে ব্লক করে দিতে পারি, ব্লক এলিমেন্ট। অ্যান্ড ফন্ট সাইজ তো অলরেডি, আচ্ছা ফন্ট সাইজ এটা দেওয়া নেই, 1.2 রেম করে দিলাম। এখন আমাদেরকে ন্যাব লিস্টকে কিন্তু হাইড করে দিতে হবে, লিঙ্কগুলোকে। তো এটাকে হাইড করার জন্য নান করে দেব। এখন দেখুন এইটা দেখাচ্ছে, কিন্তু এটা আসলে মেনু বার এখানে থাকে না, সাধারণত এদিকে থাকে। তো আমরা কি করব, আচ্ছা একটা কমেন্টও করে দিই, হেডার সেকশনের কাজ করতেছি আমরা। হেডার, কারণ কোড অনেকগুলো করতে হবে, তখন খুঁজে পাওয়া সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা এখন আমরা ফ্লিক্স ডাইরেকশন রো রিভার্স করে দিতে পারি, যাতে রিভার্স উল্টে যায়, মেনুটা এদিকে আসে। দেখুন মেনু এদিকে চলে এসেছে অলরেডি। ন্যাব আইকনের একটু হবার সিস্টেম তৈরি করি, যাতে হবার হয়। এটার হবার করলে কালার যাতে চেঞ্জ হয়। আচ্ছা, ডিফল্টভাবে এইটাকে একটু গাঢ় করে দিই। আচ্ছা, হবার করলে এরকম কালার হবে, একটু ট্রান্সফর্ম করে দিই, 1.1 করতে পারি। দেখুন এটা টাচ রেসপন্স হচ্ছে এবং কালারও চেঞ্জ হচ্ছে টাচ করলে। এখন আমাদেরকে ন্যাব লিস্টের জন্য পজিশন অ্যাবসোলিউট অ্যান্ড টপ 100 পিক্সেল দিতে পারি। আসলে কোপাইলট আমার আগের কোডগুলোকে সে রিমেম্বার করে রাখে, তো এইরকম অনেক দেখা আসলে 0 আমরা করতে পারি। এবং আচ্ছা, এটার হলো উইড করতে পারি 90% এবং হাইট করতে পারি 100 ভিউ হাইট, এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আর টেক্সটের কালার অলরেডি হোয়াইট আছে, নতুন করে দেওয়ার দরকার নাই মনে হয়। আর একটা জিনিস দরকার, সেটা হলো, আচ্ছা সেগুলো অন্য জায়গায় দেবো, সমস্যা নেই। এখন আমরা যদি চাই যে যখনই ক্লিক হবে, যেহেতু এটা আইডি, তো আইডিকে হ্যাশ দিতে হয়। আমরা বলতেছি যখন একে চেক হবে, চেক সাইড কম্বিনেটর ন্যাব আইকন প্লাস ন্যাব আইকন যখন সিলেক্ট হবে প্লাস হলো ন্যাব লিস্ট, তো ডট ন্যাব লিস্ট। তো আমরা বলতেছি যখন এটা চেক হবে, ডিসপ্লে হাইট ছিল ওটাকে ডিসপ্লে ফ্লিক্স করে দেব। আমরা দেখি
কি আচ্ছা দেখাচ্ছে ফিলিক্স হয়ে আছে ডিসপ্লে, মানে এগুলো সব লম্বালম্বি আছে, কিন্তু আমরা লম্বালম্বি চাই না, যাতে কলাম আকারে থাকে। এর জন্য আমরা বলে দেবো ফিলিক্স ডাইরেকশন কলাম অ্যান্ড ফিলিক্স ডাইরেকশন কলাম এবং জাস্টিফাই কন্টেন্ট ফিলিক্স স্টার্ট অ্যালাইন আইটেমও ফিলিক্স স্টার্ট হবে এবং প্যাডিং হবে মাত্র 5 পিক্সেল। দেখুন ঠিক হয়ে গেছে, এটাকে ক্লিক করলে আসতেছে যাচ্ছে। আমরা মেনু বার তৈরি করলাম, হেডারটা বানালাম, এখন এই জায়গাটার জন্য কোড করব। এখানে কি আছে, এই সাইডের সবগুলোকে ইমেজ, এগুলো টেক্সট, তো ইমেজ উইথ টেক্সট সামথিং আছে। তো এটার জন্য আমরা এখন, এটা হেডার ছিল, এখন আমরা মেইন সেকশনের কাজ করব। মেইনের পর কি থাকবে, ফুটার থাকবে লাস্টে। তো আমরা মেইনের মধ্যে কি করব, একটা সেকশনের নাম দিতে পারি ইমেজ উইথ টেক্সট, তার মধ্যে আমাদের ইমেজ থাকবে, টেক্সট থাকবে। ওকে, তো এর জন্য আমরা বলতে পারি ইমেজ এবং আরেকটা সেটা হলো টেক্সট। এখন ইমেজের মধ্যে কি থাকবে, ইমেজের মধ্যে একটা ইমেজ থাকবে। তো ইমেজটা আপনার ল্যাপটপ থেকে এখান থেকে অ্যাড করতে পারেন, অনলাইন থেকেও লিঙ্ক কপি করে, আমার একটা কপি করা লিঙ্ক আছে, সেটাকে আমি ব্যবহার করব। এখন টেক্সটের মধ্যে এখন টেক্সটগুলোকে অ্যাড করতে হবে। প্রথমে কি আছে, এইসন, টেক্সটটাকে আমি কপি করলাম, এখানে এইসন আছে, এখানে একটা ব্রেক আছে, আর আবু বকর লেখাটা সেম আগের মতো স্পানের মধ্যে রেখে সেম ক্লাসকে কল করব। অটোমেটিকভাবে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হবে, কারণ একই ক্লাস একই গ্রুপ। আমরা যদি দেখি একটু, এখানে দেখুন টেক্সটের কালারটা এই কালারের মতো হয়ে গেছে। সিএসএস করলে এগুলো দেখতে ভালো লাগবে, এখন ভালো দেখাচ্ছে না। আর তারপর আমরা কি করব, ইসনের পর কি আছে, এখানে একটা টেক্সট আছে, এটা H3 দিতে পারি, এবং এখানেও স্পান, আর ক্লাসের নাম দেব টেক্সট সেন্স। এখানে আসলে কি ঘটবে, আই এম এ ওয়েব ডেভেলপার, আই এম এ প্রোগ্রামার, আই এম সামথিং, এখানে আমরা টেক্সটগুলো অটোমেটিক স্লাইডলি চেঞ্জ করবো সিএসএস কে ফ্রেম দিয়ে অ্যানিমেশন। এরপর কি আছে, এখানে কিছু আইকন আছে, তো আইকনের জন্য একটা আলাদা ডিভ ক্রিয়েট করলাম এবং এখানে আইকনগুলোকে পাস করব। তো অলরেডি দেখুন তারা বলতেছে অ্যাকসেপ্ট করতে বলতেছে তাদের কোডটাকে, এটা গিটহাব দিছে, আমি ম্যানুয়ালি দেখাতে চাই আপনাদের। তো এখানে আমরা কি করতে পারি, এ ইন্টু কয়টা, 4টা ধরে নিলাম, এবং আচ্ছা 4টে জাস্ট সবগুলো একসাথে করে দিল। ওকে, আচ্ছা এখন আমাদেরকে আইকনগুলোর জন্য নিতে হবে, আইকন এখান থেকে নিতে হবে ফাউন্ডেশন থেকে। তো আমরা বলতে পারি ফেসবুক, আচ্ছা প্রথমে লিঙ্কডইনকে নিই, এই মাঝখানে আইকনটাকে রাখলাম, তারপর গিটহাব, এবং ফেসবুক। এবার আমরা 2-1টা লিঙ্ক অ্যাড করব, যখন ফেসবুক অ্যাডটার করি, সবগুলোতে আপাতত ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে রাখি, যেটা লিঙ্ক অ্যাড করবো সেখানে যাবে, ক্লিক করলে আইকনে ক্লিক করলে সেখানে নিয়ে যাবে, এমন আর কি। আইকন গেল, এরপর কি অ্যাড করতে হবে আমাদেরকে, 2টা বাটন। তো বাটন, এর মধ্যে 2টা বাটন ক্রিয়েট করব, একটা হলো ডাউনলোড, একটা হলো কন্ট্যাক্ট।
তো বললাম বাটন, আর ক্লাস হলো, সরি ক্লাস না, আইডি, যেহেতু ইন্ডিভিজুয়াল দিব, এটা হলো কি ডাউনলোড বাটন। অলরেডি সে সাজেস্ট করছে উপরেরটা দেখছেন, এআই বেশ ভালো হেল্পার আর কি, কোডারদের জন্য কোড ফাস্টার করে দেয়। উপরে আমি ডাউনলোড স্ল্যাশ বাটন লিখেছি, সে আইডিয়া করে নিচে ওরকম লিখে দিয়েছে। এখন বলতেছে অ্যাকসেপ্ট করি, চলেন অ্যাকসেপ্ট করি, দিয়ে দিল কোডটা। তো আচ্ছা, এখানে আমরা লিঙ্ক দিতে পারি, জাস্ট বললাম ডাউনলোড, এখানে টেক্সটটা লিখি ভিডিও ডাউনলোড সিভি, আর এখানে বলবো কন্ট্যাক্ট। আচ্ছা, দুইটা বাটনও নেওয়া হলো, ইমেজ অ্যাড করা হলো। চলুন এখন এই জায়গাটা বানিয়ে ফেলি। তো আমাদের এখানে যদি দেখি, দেখুন কি অবস্থা। এখন এটাকে স্প্লিট করি এটা দিয়ে, যাতে সিএসএসকে পাশাপাশি নিয়ে আসতে পারি। এখন আমরা এখান থেকে, এটা হলো ইমেজ উইথ টেক্সট সেকশন। প্রথমে আমরা কি করতে পারি, ডিসপ্লে ক্লিক করে দিতে পারি। আচ্ছা, আমরা উইথ 100%, হাইট অটো, এটা প্যাডিং থাকবে 40 পিক্সেল উপর নিচে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এখন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ওকে। এখন আমরা বলতে পারি টেক্সট সেকশনকে কালার হোয়াইট, আচ্ছা এখানে একটু টেক্সট ছিল, সেগুলোকে অ্যাড করতে ভুলে গেছি। এই টেক্সটটা কপি করলাম, প্যারাগ্রাফের মধ্যে বসাই দিলাম, আইকনের আগে আর কি। এখন যদি আমরা এখানে দেখি, টেক্সটগুলোকে দেখতে পাচ্ছি, ইমেজটাকে এক সাইডে দেখতে পাচ্ছি। ডট ইমেজ, আচ্ছা 60% থাকুক। বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50% করলে এটা গোল হয়ে যাবে। আচ্ছা, গোল তো হয়েছে। আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হলো বক্স শ্যাডো একটা দিতে পারি। বক্স শ্যাডো 0 0, আসলে 0 হলো এক্স অক্ষে 0, ওয়াই অক্ষে 0, এবং 15 পিক্সেল রেড অ্যান্ড হলো 5 পিক্সেল ব্লার। আর আমরা যদি কালার কোডটা ব্যবহার করি, যেটা একটু আগে নিয়েছিলাম কপি করে, এইটা, এখন দেখি কি অবস্থা। দেখুন একটা সাইড দিয়ে কালার চলে এসেছে। এবার টেক্সটগুলোর দিকে কাজ করি। তো টেক্সটের মধ্যে আমাদের ডট টেক্সট ইজ অন, এর ফন্ট সাইজ কিন্তু বেশ বড়, 3 রেম মনে হয়। এখানে দেখুন অনেক বড় টেক্সট, কিন্তু আমাকে
আর একটু মনে হয় বড় করতে হবে 4। আচ্ছা, এখানে একটু স্পেস আছে, আমরা স্পেসটা দিই। তো এখানে স্পেস দিতে গেলে কোড দিয়ে স্পেস দিতে হবে, এমনি স্পেস দিলে স্পেস হবে না। দেখুন আমি স্পেস দিয়েছি এখানে কিন্তু স্পেস নেই, আইএম এর আগে কোনো স্পেস নেই, তাই স্পেস দেওয়ার জন্য NBSP এইটা একটা স্পেস একবার লিখলে। তো আমরা কয়েকবার স্পেস নেব, তাই একটু কপি করি। আচ্ছা, আর একবার করি। দেখুন এটা সরে গেল, ঠিক এখানে যেমন সরে গেছে এখান থেকে তেমন। এখন আইএমএ ওয়েব ডেভেলপার বা সামথিং যে লেখাগুলো আছে, এইগুলো লেখার জন্য আমাদেরকে একটা কে ফ্রেম অ্যানিমেশন তৈরি করতে হবে। কে ফ্রেম নাম দিতে পারি টেক্সট অ্যানিমেশন। এখানে আমরা বলতে পারি যখন 0% তখন কন্টেন্ট কি হবে, তখন কন্টেন্ট হতে পারে ওয়েব ডেভেলপার, এবং যখন হলো 20% তখন কন্টেন্ট UI ডিজাইনার। আচ্ছা, 100% করে ফেলি। আমরা এইভাবে অনেকগুলো অ্যাড করতে পারি, 10-20% বিভিন্নভাবে অনেকটা সেট করতে পারি। লাস্টের টেক্সটটা অনেক বড় হলো। এখন আমরা বলতে পারি ডট টেক্সট h3 না, h3 না, ডট টেক্সট সেন্স টেক্সট, এই ক্লাস নামটা টেক্সট সেন্স, তাকে লিখলাম। টেক্সট সেন্স বিফোর দিতে হবে, ছোট ক্লাস ইউজ করতে হবে টেক্সটগুলোকে নিয়ে আসার জন্য। বিফোর বা আফটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, ছোট ক্লাস মানে কন্টেন্ট আসবে। তারপর এখানে আমরা শুরুতে ডিফল্টভাবে দিতে পারি, আর কালার এইটা দিতে পারি। ওকে, আর ওয়েবসাইটের দিকে যদি একটু রিফ্রেশ করি, আচ্ছা আচ্ছা, আমরা তো অ্যানিমেশনই অ্যাড করিনি। অ্যানিমেশনের নাম কি ছিল? টেক্সট অ্যানিমেশন। আচ্ছা, আমার তো ভিডিওটা রেকর্ড হবে না। ওকে, টেক্সট অ্যানিমেশন, তারপর 0.5 সেকেন্ড দিতে পারি, অ্যান্ড কতক্ষণ চলবে? ইনফিনিটি পর্যন্ত দিতে পারি, মানে একে একে টেক্সটগুলো চেঞ্জ হতেই থাকবে, আসতেই থাকবে। টেক্সট অ্যানিমেশন ইনফিনিটি, ক্লাস তো টেক্সট সেন্স ইউজ করাই হয়েছে। আচ্ছা, চলে এসছে, দেখুন টেক্সট ট্রান্সফার বেশ হচ্ছে। এটাকে আমরা 50-এ দিতে পারি, এবং সেকেন্ডটা হয়তো বাড়াইতে পারি, অনেক জোর দৌড় হচ্ছে। 5 সেকেন্ড তো অনেক কম, ডাইরেক্ট যদি আমরা 5 সেকেন্ড দিই, হ্যাঁ দেখুন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর এখন আমাদের কাজ হলো, এটা তো হলো এতদূর, আর টেক্সটগুলো তো আছে ঠিকঠাক, এটাকে এই পাশে নিয়ে আসি, এবং এই আইকনগুলোর কাজ করতে হবে। দেখুন এখানে এইগুলো আছে, এইগুলো তো আইকন নিয়ে কাজ করার জন্য আচ্ছা, টেক্সট সেকশনের সাইটগুলোর ডিসপ্লে ফ্লিক্স করা দরকার। ফ্লিক্স ডাইরেকশন কলাম, এটা কেন করতেছি? গ্যাপ হলো 15 পিক্সেল নিজেদের মধ্যে, এবং যদি আমরা এখন দেখি, এখন নিজেদের মধ্যে একটা স্পেস চলে এসেছে। এখন আমরা আইকনের কাজগুলো করি। তো আইকনের জন্য ডিসপ্লে ফ্লিক্স, তাদের মধ্যে গ্যাপ থাকবে
20 পিক্সেল দিতে পারি বা আরও বাড়াইতে পারি 25। এবং আইকনের মত ডট আইকনস এখানে ফন্ট সাইজটা ছোট আছে, এর জন্য ফন্ট সাইজটা বাড়াইতে পারি 1.2 র্যাম, না আরও বাড়াইতে হবে 1.5। এবং উইডথ আমরা কিছু উইডথ দেব, উইডথ 40 পিক্সেল দিতে পারি, হাইট 40 পিক্সেল। এটা আসলে কেন দিতেছি আমরা, যাতে বর্ডার রেডিয়াস 50% করলে গোল গোল হয়। আচ্ছা, এখন গোল গোলটা দেখতে পাচ্ছি না কারণ ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক। 2 পিক্সেল সলিড একটা বর্ডার দিই, তাহলে দেখুন একটা বর্ডার হলো। তারপর আমরা দেখতে পাচ্ছি বর্ডারটা 2 না 3 পিক্সেল দেই। এবং এবার এখন আমরা আইকনের সাইজটা, আইকনগুলো আসলে ফন্ট আকারে থাকে, এর জন্য ফন্ট সাইজ লিখতে হয়। আচ্ছা, আমরা ডাইরেক্টলি ওকে, এর কালার ব্লু এবং হালকা পেডিং দিতে পারি 2 পিক্সেল, না 4। আচ্ছা ঠিক আছে, আর 3 পিক্সেল, 4 পিক্সেলে ভালো হচ্ছে। এবং বর্ডারটা, আচ্ছা এগুলোকে 40 না করে 45 করি, আর একটু বড় হোক, 45 পিক্সেল। ওকে, এবার আমরা হভার করি। হভারটা সব আইকনগুলোর মধ্যেই দিই, শুধু ওদের মধ্যে না। অর্থাৎ ডট আইকনস হভার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, শুধু বক্স শ্যাডো দেবো, বক্স শ্যাডো 0 0। আচ্ছা আগেরটা চলে এসছে, আগে যেটা দিয়েছিলাম সেম। আর আমরা একটা ট্রান্সফর্ম দিই, ট্রান্সফর্ম স্কেল 1.1। আই কেন এ, আচ্ছা এবার দেখুন হচ্ছে, টাচ রেসপন্স করতেছে। এবং বাটন দুটার কাজ করি, বাটন ওকে, বাটনগুলোর ডিসপ্লে ক্লিকস দুটা পাশাপাশি আসছে। এবং আচ্ছা মার্জিন বটন দিয়ে দিই 40 পিক্সেল। আচ্ছা মার্জিন এত দেওয়ার দরকার ছিল না, অলরেডি ঠিক আছে। আচ্ছা তাদের মধ্যে গ্যাপ থাকতে পারে 20 পিক্সেল। আচ্ছা এবার আমরা কাজ করব ডাউনলোড বাটনের। আচ্ছা ডট হবে না, হ্যাশ, কারণ এটা আইডি। ডাউনলোড বাটনের হলো প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল। আচ্ছা এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা, এবং টেক্সটের কালার টেক্সটের কালার এখন অ্যাপ্লাই হবে না, কারণ ওটা এ।
বর্ডার নান এবং বর্ডার রেডিয়াস অন রেম দিতে পারি। আচ্ছা, এখন আমরা একেও বক্স শ্যাডো দেওয়া প্রয়োজন। এগুলোকে সবগুলো আমরা এক জায়গাতে লিখতে পারি, বক্স শ্যাডোগুলো। মানে আমি যদি এটাকে ওখানে মেনশন করি তাহলেই হবে। আচ্ছা, থাক এভাবে, দরকার নেই। সরাসরি এখানে ওকে, এটাকে বক্স শ্যাডো হলো। এখন আমরা ডাউনলোড বাটনের যে তার কালার কি করব, ব্ল্যাক। তার ফন্ট সাইজ অনেক ছোট, ফন্ট সাইজ 1.2 রেম করে দিই। আচ্ছা, ঠিক আছে, 1.2 একটু বেশি বড় হয়ে যায়, 1.1 রেম। এবার আমরা করব কন্ট্যাক্ট বাটনের কাজ। হ্যাশ কন্ট্যাক্ট বাটন, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের হবে হোয়াইট, বর্ডার হবে 3 পিক্সেল সলিড, ওই কালারটা এখানে দেখুন এমন আছে। কন্ট্যাক্ট বর্ডার রেডিয়াস, আচ্ছা দুইটা সেম, ওকে। আর একটু বৃদ্ধি করা উচিত, অনেক বেশি হয়ে গেছে, 40। আচ্ছা, এবং টেক্সটের কালারটা হ্যাশ কন্ট্যাক্ট বাটন। দেখুন এআই ইমাজিন করে উপরে যেহেতু এরকম লিখেছি সেই জন্য সে সেটা আবার দিয়ে দিতেছে। আমরা এখন 2 লাইন না লিখেও আমরা করতে পারি, সেটা হলো কন্ট্যাক্ট বাটন। আচ্ছা, দুইটা বাটনের কালার তো সেম হয়ে গেল, আমাদের তো সেম দরকার নেই। এখানে আমরা করি, যেহেতু এটার কালার হবে এই কালার এবং ফন্ট সাইজ 1.1 রেম। ওকে, এটার গোলটা আরও বেশি, আমরা 2 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস 1.2। এখানে বক্স শ্যাডোটা আমরা দিব না। হ্যাশ কন্ট্যাক্ট বাটন, এখানে হবার করব আমরা, আর ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকবে এইটা, আর তখন টেক্সটের কালার হয়ে যাবে এইটা। ওকে, আচ্ছা, টেক্সটের কালার তো এখানে হবে না, এখন টেক্সটের কালার আমরা দিতে পারি যে ব্ল্যাক। দেখুন আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা, এখানে এটাকে ইমেজটা চুপচাপ আছে, এরও একটা ব্যবস্থা করা দরকার। ট্রান্সফর্ম,
আচ্ছা 1.05। আর এখানে আমরা বলে দিই ট্রানজিশন ইফেক্টটা যাতে একটু স্লো হয়। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম টাইম হলো 0.3 সেকেন্ড ইজ দেখুন এটা রেসপন্স করতেছে। আচ্ছা এখন আমরা এগুলাকে ঠিক করি যাতে মাঝামাঝি চলে আসে। তো লিঙ্ক বাটন সবগুলোই প্রায় ক্রিয়েট শেষ। আমরা আরো বাড়াই দিতে পারি। ওকে দুটা মাঝখানে বেশ সুন্দর হয়েছে। এবার আমরা এডুকেশনের কাজটা করব। এডুকেশন সেকশনটা বানাবো, তো তার জন্য কোড শুরু করে দিই। নতুন একটা সেকশনের নাম হবে কি এডুকেশন। এডুকেশন সেকশনে কি কি থাকবে? আগে এডুকেশন দেই। আচ্ছা ইউএল দিতে পারি। ক্লাস হলো টাইমলাইন কেন নাম দিতেছি, এগুলাই তো ডট ডট লাইন আছে। ক্লাস টাইমলাইন তার মধ্যে এলআই এর ক্লাস হলো টাইমলাইন আইটেম। টাইমলাইন কন্টেন্ট। তারপর আছে ডেট, টাইমলাইন ডেট। এখানে থাকতে পারে 2019 এসএসসি 2019। এবং কন্টেন্টে কি আছে? হাই স্কুল, আর প্যারাগ্রাফ হিসেবে আছে ডিটেলস। সেম টাইমলাইন আইটেমকে কপি করব 3 বার। আপাতত এমনই থাক, আমরা সিএসএস করি। আচ্ছা এডুকেশন। আচ্ছা আরেকটা জিনিস ভুলে গেছি, যে মোবাইলের জন্য আমাদের যে ইমেজ উইথ টেক্সট করলাম সেটারও তো মোবাইলের জন্য ফিক্স করতে হবে। তো মোবাইলের জন্য এটারও মোবাইলের জন্য করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আমরা মোবাইলে দেখি কি অবস্থা, দেখুন ভালো দেখাচ্ছে না। তো আমাদেরকে মোবাইলের জন্য কি করতে হবে? সিএসএস কোডটা দেখি। এখানে ক্লিকস ডাইরেকশন কলাম হবে, কলাম রিভার্স হবে যাতে ইমেজটা উপরে আসে, এবং টেক্সট উইথ
100%, প্যাডিং জাস্ট 10 পিক্সেল ইনাফ। এখন ইমেজটা ঠিক করি। ইমেজ উইথ 90%, আর ইমেজটা আচ্ছা, এটাকেও 100% করে রাখি। মার্জিন অটো, আচ্ছা আমরা এটার জন্য মার্জিন লেফট দিতে পারি। ওকে, তো এইটাও এখন কিন্তু ফোনের জন্য হয়ে গেল। এখানে যেমন আগে আমাদের হেডার হয়েছে, এইটাও হয়ে গেছে ফোনের জন্য পারফেক্ট। আচ্ছা, ফেসবুকে চলে গেছে, ক্লিক করবো। এখন এডুকেশন সেকশনটার কাজ করি। আচ্ছা, কালারটা এখান থেকে আমাদেরকে নিতে হবে। কি কালার আছে এডুকেশন সেক্টরে? এই কালার কোডটা কপি করলাম, হ্যাশ দিয়ে বসাতে হবে, ওখানে হ্যাশ ছিল না। আর এডুকেশন ইজ অন, টেক্সট অ্যালাইন হবে সেন্টার, টেক্সটের কালার হবে হোয়াইট, ফন্ট সাইজ হবে 2 rem, এবং প্যাডিং থাকবে হলো 30 পিক্সেল 0। ওকে, টাইমলাইন, পজিশন রিলেটিভ, এবার আমরা বিফোর দিয়ে যে মাঝখানে ড্র দাগ আছে সেটা আমরা তৈরি করতে যাচ্ছি। তো কন্টেন্ট যেহেতু কিছু থাকবে না, আর উইড যদি 16 পিক্সেল দেই, হাইট উইড 16 পিক্সেল দেওয়ার দরকার নেই, ওয়েট হলো 4 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, পজিশন হবে অ্যাবসোলিউট। আর এখানে রিলেটিভ দেওয়ার কারণ পজিশন অ্যাবসোলিউট কাজ উপরে কেউ না, যার সাপেক্ষে কাজ করবে তাকে পজিশন একটা দেওয়ার লাগে, তারপর আমরা অ্যাবসোলিউট ইউজ করতে পারি। তো আমরা বলতেছি টপ থেকে 0 এবং বটম 0 পর্যন্ত আসুক, এবং লেফট 50%। দেখুন একটা দাগ পেয়ে গেছি, এখানে যেমন দাগ ছিল এরকম একটা দাগ পেয়ে গেছি। আর
এখানে যেহেতু আমাদের কোনো টেক্সট কন্টেন্ট থাকবে না, এর জন্য ওটাকে ফাঁকা করে দিয়েছি, ফাঁকা। এরপর আমাদের কাজ টাইমলাইন আইটেম আছে, টাইমলাইন আইটেম। টাইমলাইন আইটেমগুলো আচ্ছা, টাইমলাইন আইটেমের উইডগুলো থাকবে হলো 50%। আচ্ছা, গুড। এবার আমরা যদি টাইমলাইন আইটেমের আবার বিফোর তৈরি করব, বিফোর। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি, টাইমলাইন আইটেমগুলোকে এইভাবে সাজাই, এখানে যেমন এইটা এখানে, এইটা এখানে, এটা করি। তো এটা করার জন্য আমাদেরকে এন চাইল্ড হিসেবে করতে পারি, আমরা উল্লেখ করে 1 2 লিখতে পারি, অথবা ও ডিভেন করেও লিখতে পারি। তো এটা লেফটে 0-তে থাকবে, আর এই ভ্যান হলে লেফট 50%-এ থাকবে। দেখুন এই পাশে চলে এসছে, এগুলো এই পাশে চলে গেছে। এখন আমাদের এখানেও একটা এমটি কন্টেন্ট তৈরি করব। এটা কেন করব? এটা করতেছি এই গোল গোল দাগগুলোকে নিয়ে আসার জন্য, বলের মতো। তো সেটা করার জন্য উইড যদি আচ্ছা 20 পিক্সেল দেই, সমস্যা নেই। তারপর আমরা বর্ডার গোল গোল বানাই কিভাবে, বর্ডার রেডিয়াস 50% করে দিলে গোল হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার এইটা। আর একটা বিষয়, এটা হলো পজিশন অ্যাবসোলেট। পজিশন অ্যাবসোলেট করলে আমরা টপ 100 পিক্সেল, আচ্ছা টপ থেকে 20 পিক্সেল নিচে, এবং লেফট -8 পিক্সেল করতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তো দিয়েছি, উইড বর্ডার রেডিয়াস লেফট রাইট। আচ্ছা, আসরের আজান দিল, নামাজ পড়ে নেওয়া উচিত, তারপরে এসে করি। হ্যালো, নামাজ পড়ে ফেরত আসলাম। এখন আমরা যেটা পজিশন, আচ্ছা টাইম লাইন তো ছিল ইউএল, এর জন্য ছোট ছোট বুলেট পয়েন্ট আছে। তো বুলেট পয়েন্টটাকে উইড এমনিতে 100 আছে, দরকার নেই, বুলেট হলো নান, পয়েন্টগুলোকে নান করে দিলাম। ওকে, টাইম লাইন একটা প্যাডিং দিয়ে দিই, ফুল পেজ ধরে আছে তারা, 20 পিক্সেল 40 পিক্সেল। একটু সরে গেল কাছ থেকে, একসাথে নাতে ছিল। এখন আমরা যেটা করতে পারি, 9 পিক্সেল, কিন্তু হাইট তো দিতে হবে, শুধু উইটে তাতে এক্স অক্ষে দিয়েছি, তো যদি হাইট দেয় 20 পিক্সেল, তারপর তৈরি হবে বর্ডার রেডিয়াস গোল গোল এই কালারটা, গোল গোল কালারটা তৈরি হয়েছে, কিন্তু এইটা এদিকে সরে গেছে, একে এদিকে টেনে নিয়ে আসতে হবে। তো এদিকে টেনে নিয়ে আসার জন্য ওইটা কি ছিল, 1 2 3, আচ্ছা ইভেন লেফট -8 পিক্সেল, সবগুলো চলে আসছে। এখন এর মধ্যে ডিজাইন করতে হবে। তো এর মধ্যে ডিজাইনগুলো কি হবে, টাইমলাইন কন্টেন্ট, টাইমলাইন কন্টেন্ট ক্লাসের মাধ্যমে টাইমলাইন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এবং তাদের মধ্যে প্যাডিং 20 পিক্সেল, এবং টেক্সটের কালার হলো হোয়াইট। দেখুন দেখা যাচ্ছে,
40 পিক্সেল। আচ্ছা, লেফট রাইটে হলো 10 পিক্সেল। না, সমানই থাক, আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস হলো 1 রেম। আরও গোলে থাকবে এবং তার সাথে বর্ডার থাকবে। আচ্ছা, 1.5 এবং বর্ডার থাকবে। বর্ডারটা কি, যে 2 পিক্সেল সলিড #0096FF, এই কালারটা। এখন চলে এসছে কালারটা। ওখানে বক্স শ্যাডো দেওয়া আছে, তো আমরা বক্স শ্যাডো যদি দিতে চাই, আচ্ছা ভালো। এখন আমরা বক্স শ্যাডো একটা দিয়ে দিই, বক্স শ্যাডো। আচ্ছা, এটা চলে যাচ্ছে, এটা না, টাচ করলে এই কালারটা যাতে আসে এমন দিই। তাহলে কি করতে হবে, হবার করতে হবে, হবার বক্স শ্যাডো। আর এখানে ট্রানজিশন, একটা বক্স শ্যাডোর। আচ্ছা, আর এখানে একটা ট্রান্সফর্ম অ্যাড করে দিই, স্কেল এসি 1.05। বক্স শ্যাডো এবং ট্রান্সফর্ম দুইটার জন্যই কাজ করবে। দেখুন সুন্দর। এখন আমরা এটাকে মোবাইলের জন্য দেখব কেমন। মোবাইলের জন্য ভালো লাগছে না, একটু ফিক্স করতে হবে আমাদেরকে। মোবাইলের জন্য ফিক্স করার জন্য রেকর্ডিং কি চলছে? ওকে, মোবাইলের জন্য আমাদেরকে এডুকেশন সেকশন। এখন আমরা শুধু টাইমলাইন আইটেমের জন্য কাজ করতে পারি, টাইমলাইন আইটেম। আচ্ছা, মোবাইলের এই কন্টেন্ট, টাইমলাইন কন্টেন্ট, আচ্ছা প্যাডিং 10 পিক্সেল, আর একটু বাড়াই দিই 15 পিক্সেল। আচ্ছা, এখন ভালো লাগতেছে। এবং ক্লিক করলে এইভাবে কালার, ব্রাইট কালার আসবে। এবং আমাদেরকে উপরে একটা করে টেক্সট ছিল, সেগুলোর কালার দেখা যাচ্ছে না, সেগুলোর কালার ঠিক করতে হবে। সেগুলো ছিল হলো টাইমলাইন আইটেমের মধ্যে ছিল। এখানে যদি কালার হোয়াইট করা হয়, হ্যাঁ এগুলোকে দেখতে পাচ্ছি। এবং টেক্সট অ্যালাইন, যদি রাইট করি, এখানে যেমন রাইট করা আছে, এদিককার গুলো এদিক, টেক্সট অ্যালাইন রাইট করলাম, থাকলো। এইটাকে লেফট করে দিতে পারি, তো এইটাকে লেফট আলাদাভাবে করতে পারি, টেক্সট অ্যালাইন লেফট। ওকে, টাইমলাইন আইটেম, ওকে। আর একটা জিনিস আমাদেরকে করতে হবে, মার্জিন,
টাইমলাইন আইটেম, আচ্ছা আমরা নেক্সটটা শুরু করি, তারপর আমরা স্পেসটা দিয়ে দেব। তাদের মধ্যে মার্জিন না, প্যাডিং দিতে হবে। প্যাডিং বটম যদি 40 পিক্সেল দেওয়া যায়, হ্যাঁ এখন এখানে 40 পিক্সেল আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে স্কিল সেকশনের কাজ করতে হবে। তো চলুন শুরু করি। স্কিলের জন্য কোড লেখা, এটাও মেইন সেকশনের মধ্যে সেকশন, ক্লাস নাম দিতে পারি স্কিল, এবং স্কিলস এর মধ্যে এই সন থাকবে হলো স্কিল। এখানে 4টি স্কিলের বিষয়ে লেখা আছে। একটা হলো ইউআই ডিজাইন। স্কিলের মধ্যে কি থাকবে? এই সন ট্র্যাগে ইউআই ডিজাইন এবং কিছু টেক্সট থাকবে। তো টেক্সটটা কি? ধরুন আচ্ছা আইডিয়া, এতদূর পর্যন্ত নিলাম। এখন আমাদেরকে করতে হবে কি, এই স্কিল সেকশনটাকে এখান থেকে, আচ্ছা তার আগে আরেকটা বিষয় আছে, স্কিল সেকশন। এখন আমরা এই ইন্ডিভিজুয়াল স্কিলকে কপি করব। 2টা 3টা 4টা, 1 2 3 4 4টা। এখন আমরা সিএসএস কোড লিখব। টেক্সটগুলো আমি একই রাখলাম, আপনারা পরিবর্তন করতেই পারেন, সমস্যা নেই। এখন এখানে উল্লেখ করে বলে দিই আমরা এখন কি করতে চাচ্ছি। স্কিল সেকশনের কাজ করব। শুরু কোথায় স্কিলের? এখানে। তো প্রথম অবস্থায় স্কিল সেকশনের আমাদেরকে কালার দেখতে হবে। কালারটা কি? কালার, ব্যাকগ্রাউন্ড কালার হলো ওই কালারটা যেটা এডুকেশনে ইউজ করছি। না সরি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক #00 ব্ল্যাক কালার। এবং এখানে ব্ল্যাক কালার আমরা পেয়ে গেছি অলরেডি। এখন আমাদেরকে এই সনকে, তো আমি স্কিল সেকশন এই সন কালার হবে কি হোয়াইট, আর ফন্ট সাইজ উপরের মতো কত, উপরে জানি কত দিয়েছিলাম, 2 rem মেবি, হ্যাঁ সিমিলার। টেক্সট অ্যালাইন সেন্টার এবং প্যাডিং টপ 30 পিক্সেল পেয়ে গেছি। 30 পিক্সেল, আর এখানে 0, যাতে টপ এবং বটম দুই দিকে পাই। এখন আমরা স্কেলের জন্য কাজ করব। এই স্কেলটাকে ডিসপ্লে ফ্লিক্স করব এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে থাকবে, অ্যালাইন আইটেম ও সেন্টার এবং ফ্লিক্স অর্থাৎ এক লাইনে জায়গা না আটলে দ্বিতীয় লাইনে যাবে। এগুলো করলাম। এখন আমাদেরকে স্কিল এইটার করতে হবে। এখন আমাকে প্রত্যেকটার উইডথ যদি আমি 35% দিই, আচ্ছা তারপর কালারটা আগে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার #0096F এবং তাদের মধ্যে গ্যাপ, আচ্ছা গ্যাপ এখানে দিতে হবে, তাদের মধ্যে গ্যাপ থাকবে 15 পিক্সেল। এখন আমি বলতে পারি প্যাডিং থাকবে 10 পিক্সেল। আসলে প্যাডিং 30 পিক্সেল, ওদিকে যদি 10 পিক্সেল করি,
আর বর্ডার রেডিয়াস 1.2 রেম, এখানে আর একটু গোলগাল আছে, মানে তারা এই প্যাডিংটাকে বিটি করেছে। আচ্ছা, প্যাডিং 30 ছিল, চারিদিকে 30 থাক। আর ওয়েট 35%, মার্জিন 10 পিক্সেল। আচ্ছা, মার্জিন দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা গ্যাপ দিতেই পারবো এখানে, চাইলে একটু বৃদ্ধি করে 20 পিক্সেল। এখন এগুলাতে টেক্সটের কালার, ব্ল্যাক, সব ইউআই ডিজাইন হয়ে গেছে। এখানে বক্স শ্যাডো দিলে ভালো লাগবে। তো হবার করলে কি হবে, এখানে বক্স শ্যাডো এবং ট্রান্সফর্মটা দিয়ে দিই, স্কেল 1.05 এবং ট্রানজিশন তারপর বক্স শ্যাডো 3 সেকেন্ড এজ। আচ্ছা, তাদের মধ্যে স্পেসটা একটু মার্জিন দিলে 5 পিক্সেল। আচ্ছা, ভালো হবে। এবং আচ্ছা, আমরা মোবাইলের জন্য ফিক্স করি। মোবাইলেও ঠিকই দেখাচ্ছে, অটোমেটিক মোবাইলের জন্য হয়ে গেছে। আমরা এটা হলো 400 410-এর জন্য একটা ডিজাইন করতে পারি। @media max 410 হলে কি হবে, আমরা চাচ্ছি 400 যদি 10 হয় তাহলে স্কিল এইটার প্রত্যেকটার উইডথ হবে 100%। স্কিলের উইডথ কেন 100%? আর ফ্লিক্স ডাইরেকশন কলাম, আচ্ছা কি স্টাইল প্রয়োগ হয়েছে আমরা দেখি। হ্যাঁ, মিডিয়াম ম্যাক্স উইডথ 410 পিক্সেলের জন্য, এখানে আমরা 768 পিক্সেলের জন্য করেছিলাম। 410 পিক্সেল হলে এখন কত পিক্সেল আছে? 430। ও, এটাকে একটু বাড়াইনি, 428। আচ্ছা, 430ই থাক। 100% না দিয়ে 90%। আচ্ছা, ঠিক আছে। বেশি ছোট হয়ে গেলে ওরকম দেখাবে। আচ্ছা, এটাকে বন্ধ করি। যদি আমরা দেখুন, এবার ছোট হইতে হইতে যখন বেশি ছোট হয়ে যাচ্ছে তখন একটা করে দেখাবে রেসপন্সিভ। এরপর আমাদের কাজ, টেস্টিমোনিয়ালটা সবসময় দরকার পড়ে না সবার,
যারা আসলে ফাইবার টেবার কাজ করে। আমরা কন্ট্যাক্ট মি সেকশনটা বানাই। ক্লাস কন্ট্যাক্ট এবং একটা টেক্সট আছে ইজ অন কন্ট্যাক্ট স্পান দেব মি, আর এর মধ্যে সেই আগের ক্লাসটাকে দিব যেটা টেক্সট কালারের জন্য ব্যবহার করেছিলাম। এরপর ফর্মের কাজ করব, অ্যাকশনটা পরে দিব। এখন মেথডটা হলো পোস্ট মেথড, সিকিউর মেথড। এখানে একটা বিষয় আছে যেটা হলো আচ্ছা ফর্ম আর একটা নাম দেই মেসেজ। তো এখন ফর্মে কি কি নিব? ইনপুট টাইপ হলো টেক্সট, নেম হলো নেম, প্লেস হোল্ডারে কি থাকবে? এতে টেক্সট থাকবে হলো ফুল নেম। সেম ভাবে পরেরটা ইমেল নিলে ইমেল এবং ইনপুট টেক্সট ফুল নেম নিলাম, ইমেল নিলাম। এবার হলো নাম্বার নেব, নাম্বার হলো ফোন নাম্বার, প্লেস হোল্ডার হলো ফোন নাম্বার। প্লেস হোল্ডার কি? যেখানে এখানে যে টেক্সটটা লিখবো সেটা ওখানে দেখাবে, ইনপুট ফর্মের ওখানে নাম্বার। তারপর হলো ইনপুট সাবজেক্ট, ইনপুট টাইপ হলো টেক্সট, সেগুলো কি সাবজেক্ট, আইডি সাবজেক্ট, প্লেস হোল্ডার সাবজেক্ট। ওকে, আর মেসেজ এরিয়াতে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নেম দেব হলো মেসেজ, প্লেস হোল্ডার ইয়োর মেসেজ, কলাম 30টা, রো 10টা। আর একটা বাটন দিতে পারি, ইনপুট সাবমিট, ভ্যালু হলো সেন্ড মেসেজ। এই বাটনে ক্লিক করলে মেসেজটা সেন্ড হবে, এমন আর কি। চলুন সিএসএস কোড করি এটার জন্য। কন্টাক্ট এরিয়া। তো এখন আমরা এখানে কন্টাক্টের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক প্যাডিং দিতে পারি, আর ডট কন্টাক্ট ইজ অন টেক্সট অ্যালাইন সেন্টার, কালার হোয়াইট, ফন্ট সাইজ টু রেন। অনেক জায়গায় এরকম আমরা করেছি, সেগুলোকে একরকম আমরা এক জায়গাতেও করতে পারতাম, তো উপরে আছে, থাক, এখন খোঁজার দরকার নেই। আমরা যদি ওয়েবসাইটে যাই, সবগুলা কিভাবে আছে। এখন আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, ফর্ম ডিসপ্লে ফ্লিজ করে দেব। জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, অ্যালাইন আইটেম সেন্টার, হাইট অটো।
এখন আমাদেরকে আচ্ছা, আমরা ফর্ম গ্রুপের কাজ করতে পারি। ফর্ম গ্রুপের হলো ডিসপ্লে ফ্লিক্স ডাইরেকশন কলাম, আর তাদের মধ্যে গ্যাপ থাকবে 10 পিক্সেল। যাক, একটা গ্যাপ পাইছি। এবং মেসেজ গ্রুপেরও আচ্ছা, এটা টেক্সট এরিয়া, এটা ইনপুট এরিয়া, এটা হলো মেসেজ গ্রুপ। ও, ফ্লিক্স ডাইরেকশন কলাম করা হয়নি, এখন ঠিক হয়েছে। আচ্ছা, এবার আমরা ফর্মের ইনপুট ফিল্ডগুলোকে বৃদ্ধি করব। তো আমরা বলতে পারি যে ফর্ম গ্রুপ ইনপুট ওয়েট 300 পিক্সেল, হাইট 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সট কালার আমরা বলতে পারি হোয়াইট, এবং বর্ডার কি করে দিতে হবে নান, এটা 30 না 50 দিলে ভালো হবে, এবং বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস অন রেম, এবং আচ্ছা 2 পিক্সেল সলিড হ্যাশ, এখানে ফুল নেম ইমেল। আচ্ছা, প্যাডিং জাস্ট 5 পিক্সেল, ফন্ট সাইজ ফন্ট অন রেম, উইড যদি 50% হয়, এখানকার উইড of the gap 20 pixel. Display place, justify control center, align item center. আচ্ছা, এই উইডটা দেওয়ার দরকার নেই, আমরা 400 পিক্সেল দিয়ে রাখি। আচ্ছা, এখন আমরা মেসেজ গ্রুপের জন্য মেসেজ গ্রুপের
যে টেক্সট এরিয়া আছে তার প্যাডিং বাড়াইতে হবে। টেক্সট এরিয়া তার উইথ 300 পিক্সেল, আচ্ছা ওইটার মতো 400 করে দিই, এবং হাইট 100 পিক্সেল, 100 না 150, এবং বর্ডার রেডিয়াস 1.2 রেম, ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক, আর টেক্সট কালার হবে হোয়াইট। আচ্ছা এবং প্যাডিং 10 পিক্সেল, এটাতেও বর্ডার দিতে পারি আমরা সেম ভাবে। সেন্ড মেসেজ বাটনটাকে ভালো করে ডিজাইন করি, আর এখানে ওকে আচ্ছা ওকে আমরা এখানে বাটনটা ডিজাইন করি। আমরা বাটনটা ডিজাইন ডাইরেক্ট এইভাবে করতে পারি অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে। ইনপুট টাইপ হলো সাবমিট, তার প্যাডিং থাকবে 10 পিক্সেল, 20 পিক্সেল, বর্ডার নন, এবং বর্ডার রেডিয়াস এবং টেক্সট কালার হোয়াইট দিতে পারি। সেন্ড মেসেজ, এবং যখন সেন্ড মেসেজ বাটনে প্রেস করবে তখন কি ঘটবে, তখন আমরা হবার দেব। হবার দিয়ে আমরা কি করব, এদিকে উপরেও অন্য জায়গায় হবার দেওয়া আছে, এই দুইটা কাজই করব। এবং আমরা ট্রান্সফর্ম এবং বক্সটাও টাচ করলে। এখন আমাদেরকে তৈরি করতে হবে এইটার, আমরা দেখি মোবাইলে কেমন দেখায়। মোবাইলের জন্য এটাকে ফিক্স করতে হবে, এই জন্য আমরা এটা কন্টাক্ট সেকশন, এখানে আমরা ফর্মের জন্য ডিসপ্লে, আচ্ছা এখানে সিএসএস কোডটাও দেখা প্রয়োজন। আচ্ছা এখানে ফাইলটা ওপেন করি। ফর্ম যেহেতু ওখানে ফ্লিক্স আছে, এখানে আমরা ফর্মকে ফ্লিক্স ডাইরেকশন কলাম যদি করি তাহলে উপর নিচে থাকবে, রো আকারে আর থাকবে না। দেখুন সুন্দর হয়ে গেছে, এক লাইনে মোবাইলের জন্য হয়ে গেল রেসপন্সিভ। এডুকেশনও এক লাইন দিয়েই হয়ে গেছে। রেসপন্সিভ করার জন্য মোবাইলের জন্য বেশি কোড লাগে না, উপরের কোডগুলাই অনেক। এবার আমরা জাস্ট বাকি আছে আমাদের ফুটার সেকশন। এবার ফুটার সেকশনের জন্য কি থাকবে, একটা পি থাকবে যেখানে n% কপি কোড উইথ 2024 কোড উইথ কোড, এটা কপিরাইট চিহ্ন আসবে, এবং আমরা লিঙ্কগুলোকে এখান থেকে কপি করে এনে ডাইরেক্ট বসাই দেবো। নতুন করে কোড বা এর জন্য সিএসএস করতে হবে না, এটা আরো ফাস্ট হয়ে যাবে। ওকে
এখন আমরা যদি ওয়েবসাইটের দিকে তাকাই দেখুন এগুলো হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু সিএসএস করলেই হয়ে যাবে। আচ্ছা, অলরেডি ওপেন আছে। ফোটার সেকশন, তো ফোটার সেকশনের জন্য with 100% height 100 pixel will be enough. আচ্ছা, ফিক্স ডাইরেকশন কলাম এবং জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার। আর আচ্ছা, এইটার কালার আসলে এইটা না, আমরা যদি এখানে দেখি এটার কালার সেই আগের কালারটা। এই তো এই কালারটা ব্যবহার করলে দেখুন এবার কেমন হয়। আর টেক্সটের কালার হোয়াইট এবং গ্যাপ থাকবে 20 পিক্সেল এবং প্যাডিং থাকবে 30 পিক্সেল এবং 0। আচ্ছা, হাইটটাকে কেটে দিই। দেখুন ফোটা সহ তৈরি হয়ে গেল ওয়েবসাইটটা। এবং আমি যদি মোবাইলে দেখি, এটা আমাদের ওয়েবসাইট। আশা করি সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট হয়েছে। মাগরিবের আজান দিচ্ছে, মাগরিবের নামাজ পড়ে এসে আমরা এটাকে গুগল সাইটে লাইভে আপলোড করব ইনশাল্লাহ। ভিডিওটা পাস করি। মাগরিবের নামাজ শেষ হলো, চলুন এবার শুরু করি। আমাদের এখানে নেটবার যে এগুলো অ্যাড করেছিলাম, এগুলো পরে আর ওদিকে অ্যাড করা হয়নি। এখানে এডুকেশন অ্যাড করেছিলাম, আমাকে এডুকেশন সেকশনে গিয়ে একটা আইডি অ্যাড করতে হবে, তাহলে ওইটা কাজ করবে। তারপর স্কিল, এডুকেশনের আইডি, স্কিল, আর এখানে হলো হ্যাশ কন্ট্যাক্ট। হ্যাশ কেন দিতেছি, এগুলো আসলে আইডি। আমরা ওকে, এবার যদি আমরা ওয়েবসাইটটা এখানে চাই ক্লিক করি এডুকেশনে, দেখুন এডুকেশনে চলে আসছি। তারপর যদি ক্লিক করি স্কিলে নিয়ে আসতেছে। ওকে, তো এখানে দেখুন স্কিলে নিয়ে আসলো। এডুকেশনে ক্লিক করলে এডুকেশনে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট ফর্মে নিয়ে আসতেছে। সব টাচ রেসপন্স এবং কন্ট্যাক্ট, এগুলো টাচ রেসপন্স। এখানে লিঙ্ক অ্যাড করা আছে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে যাবে। কী ব্যাপার, আমার ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেছে, মানে ভিডিওর রেকর্ডিংটা পেতে অনেক প্রবলেম হবে অনলাইন মাধ্যমে। ইন্টারনেট কানেকশন প্রবলেমের কারণে ভিডিওটা, এর আগের ভিডিওটাতে প্রবলেম হয়েছে, এখন সেটা লোডিং নিতেছে। আশা করি ভিডিওটা পেয়ে যাব। হঠাৎ করে কানেকশন অফ হয়ে যাওয়ার কারণে এখন ভিডিওটা নতুন করে স্টার্ট করা লাগলো। চলুন এখান থেকে এখন বাকি কাজগুলো করি।
এখানে যদি ফেসবুকে ক্লিক করা হয় দেখুন ফেসবুকে নিয়ে যাচ্ছে, কারণ ফেসবুকের লিঙ্ক অ্যাড করা আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গুগল শিটে যেতে হবে এবং আচ্ছা ডাইরেক্ট গুগল শিটে নিয়ে গেল। আচ্ছা, আমরা এইভাবেও এখানে গুগল শিটে যেতে পারি এবং এখানে ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট খুলতে পারি আর নাম দিতে পারি টুডে টেস্ট। এখানে এক্সটেনশনে ক্লিক করতে হবে, তারপর অ্যাপ স্ক্রিপ্ট। এক্সটেনশনে গিয়ে কিন্তু অ্যাপ স্ক্রিপ্টে আমি ক্লিক করেছি। এখানে আসার পর আমাকে কোড লিখতে হবে। আচ্ছা, তার আগে আমাকে অ্যাকাউন্টটা ওকে করতে হবে। আচ্ছা, তো ফাংশন একটা লিখতে হবে জাভাস্ক্রিপ্ট ফাংশন ডু পোস্ট, এই প্যারামিটার আসবে এবং ভার শিট। আসলে জাভাস্ক্রিপ্টের ভিডিও এখন আমার আপলোড হয়নি, তবু এখানে কয়েক লাইনের এটা আমরা করি যেহেতু কমপ্লিট পোর্টফোলিওর জন্য করতেছি। গেট অ্যাক্টিভ শিট মেথড, তারপর গেট অ্যাক্টিভ শিট, তারপর আমরা বলতে পারি ভার নেম, ভার অর্থাৎ ভেরিয়েবল, নেম হলো ই ডট প্যারামিটার ডট নেম, ভার ইমেইল ই ডট প্যারামিটার ডট ইমেইল, ভার ইমেইলের পর কি আছে, আচ্ছা ফোন নাম্বার, ফোন ই ডট প্যারামিটার ডট ফোন, আর সাবজেক্ট ডট ই ডট প্যারামিটার ডট সাবজেক্ট, আর মেসেজ ই ডট প্যারামিটার ডট মেসেজ। এখন এই ডাটাগুলোকে আমাকে অ্যাপেন্ড করতে হবে। শিট ডট অ্যাপেন্ড রো নিউ ডেট, তারপর নাম নেব ইমেইল, ফোন, সাবজেক্ট, মেসেজ। আর যদি ডাটাটা অ্যাপেন্ড হওয়া মানে আগের ডাটা থাকবে, নতুন করে ডাটা নতুন লাইন যুক্ত হবে এবং তারপর আমরা রিটার্ন করব। যদি সাকসেসফুলি ডাটাটা হয় গুগল শিটে আসে তবে একটা সাকসেসফুল এসএমএস। আউটপুটটা সাকসেসফুলি ডাটা সেন্ট। ওকে, এবার আমাদেরকে এখানে আচ্ছা আচ্ছা ডেট, মনে হয় ফাইলটা পেয়েছি, চেক করলাম, এত কষ্ট করে রেকর্ড করা ভিডিও। ফোন ফোন সাবজেক্ট মেসেজ। ওকে, এখানে এসে ডাটাগুলো অ্যাড হবে, তো এটাকে আমাদেরকে ডিপ্লয় করতে হবে। সব ঠিক আছে, নেম ইমেল ফোন সাবজেক্ট মেসেজ, নেম ইমেল ফোন সাবজেক্ট মেসেজ, মেসেজ MESEAG ফোন। আচ্ছা, আশা করা যায় ঠিক আছে, এটাকে ডিপ্লয় করি। এখানে সিলেক্ট টাইপ ওয়েব অ্যাপের জন্য এবং লিখতে পারি কোড উইথ বটন। ওকে, এটাকে আমরা ডিপ্লয় করতে পারি। ওয়েব অ্যাপ কিন্তু আমি সিলেক্ট করেছি। অ্যাক্সেস চাচ্ছে, জিমেইলের পারমিশন, এটা এমনি দেখা, এটা সমস্যা নাই। গো আনটিল প্রজেক্ট নিচে এইভাবে ক্লিক করবেন, এটা তো আমাদের নিজেদেরই প্রজেক্ট গুগল শিটে, অ্যালাউ করবেন, কোনো সমস্যা নেই। এই স্ক্রিপ্টটা লাগবে, এই স্ক্রিপ্টটা
এই অ্যাকশনে অ্যাড করতে হবে। তো অ্যাকশনে অ্যাড করার পর ফর্মের অ্যাকশনে অ্যাড করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে টেস্ট করি এটা, পোর্টফোলিও ওয়েবসাইটেতে যাই, ওকে ডান। এটা আমাদের এখানে টেস্ট করি, আবু বকর gmail.com, ফোন নাম্বার 0774757। আচ্ছা, কিছু একটা হইলেই হইলো। হ্যালো, আচ্ছা লেখি ফর হায়ার। হ্যালো, ইউ আর অ্যাভেলেবল। আচ্ছা, ইউ আর, ওকে সেন্ড করি। ওকে, সাকসেসফুলি ডাটা সেন্ড। আমরা এখানে দেখি, দেখুন ডাটাটা এখনই আসলো। ডেটটা কেন আসেনি? নিউ ডেট আসার কথা ছিল। নিউ ডেট, আচ্ছা আবার যদি সেন্ড করি, আচ্ছা ডেট আসছে আবার। এখানে মাউসটা দেওয়া ছিল, অর্থাৎ এই ঘরটাকে সে মনে করছে অলরেডি ভরাট হয়েছে, এর জন্য ডাটা বসাইতে পারে নাই, এর জন্য পরের বার দিয়েছে। চলুন এবার ওয়েবসাইটটাকে নিয়ে গিয়ে, এখন গুগল সাইটে এটাকে রাখার জন্য আমাকে ক্লিক করতে হবে গুগল সাইট, এখানে সাইন ইন করবেন, তারপর একটা ব্ল্যাঙ্ক সাইট নিয়ে নেবেন। এখানে পেজে আসার পর ফুল পেজ এমবেডেড ক্লিক করবেন, এটাকে হোম পেজ বানাই দিলাম আর এটাকে ডিলিট করে দিলাম, এবং এই পেজটার নাম হলো হোম করে দিলাম। এখানে অ্যাড এমবেডেডে ক্লিক করার পর আমাদের কোডটাকে নিয়ে আসতে হবে, কিন্তু সমস্যা হলো এই সিএসএস ফাইলটাকে আলাদাভাবে ওভাবে আপলোড করা যাবে না, এখানে ইনলাইন সিএসএস আকারে রাখতে হবে। তো ইনলাইন সিএসএস কেমন, এই সিএসএস লাইনটাকে বাদ দিলাম, এখানে স্টাইল এর মধ্যে কোডটাকে পাস্ট করে দিতে হবে। এখন এই পুরা কোডটাকে নিচ থেকে কপি করতে হবে আর এখানে নিয়ে এসে দিয়ে দিতে হবে পাস্ট করে। দেখুন পেয়ে গেছি। এখানে ওদের ডিফল্টভাবে অপশন আছে লোগো অ্যাডের, আমরা লোগো এখন অ্যাড করব না। কাস্টম ডোমেইন অ্যাডের অপশন আছে, আমরা জাস্ট ব্লক করে দিই। পাবলিশ করতে গেলে একটা যাচ্ছে, ডোমেইন নাম কি হবে, আমি দিলাম কোড আবু বকর, কোড উইথ আবু বকর অলরেডি আমার নেওয়া আছে। তো এটা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক, কাস্টম ডোমেইনও আমরা অ্যাড করতে পারি। তো এটাকে যদি পাবলিশ করি, দেখুন এই দেখুন পাবলিশ ওয়েবসাইটের লিঙ্ক, এটা হোম পেজ দেখতেছি আমরা। আচ্ছা, ও এটা এমবেডেড আকারে আছে, ওখানে অ্যাড করতে গেলে ওদের ওখানকার মেনুগুলো অ্যাড করতে হবে। মানে কেমন, এখানে যদি আমরা চাইলে আরও পেজ অ্যাড করতে পারি। ধরুন একটা পেজ বানাচ্ছি, নাম হলো এডুকেশন, দেখুন হোম এডুকেশন, এখানে ক্লিক করলে এখানে আসতেছে, হোমে ক্লিক করলে হোমে আসতেছে। এখানে ডিফল্টভাবে আমরা হেডারটা তৈরি করতে পারি। সো এই হেডারটাকে চাইলে আমরা রিমুভও করতে পারি। এটা আমি হেডার বানাই কীভাবে দেখানোর জন্য করলাম। আমরা হেডারটাকে আপাতত কমেন্ট করে দেব, হেডার কোন অংশটুকু, এই অংশটুকু, আর অংশটুকু কমেন্ট করে দিলাম। এখন কোডটাকে আপডেট করি, যদি কোডটাকে আপডেট করি, হেডারের অংশটাকে রিমুভ করে দিলাম। এখন এখানকার হেডারগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এটাকে পাবলিশ করি, পাবলিশ কিন্তু রিয়েল বাস্তবে পাবলিশ হয়ে যাচ্ছে এটা কিন্তু গুগলে। সাইটের নাম কোড পোর্টফোলিও, আচ্ছা এখন যদি আমরা দেখতে চাই কেমন হলো, এখানে দেখুন সব চেঞ্জ হচ্ছে, দেখুন টাচ রেসপন্স,
এবং যদি ট্যাবলেটে দেখি সেখানেও বেশ ভালো দেখাচ্ছে। রেসপন্সিভ মানে আচ্ছা ইমেজটা শুধু বড় দেখাচ্ছে, ওটা ঠিক করলে করা যাবে ট্যাবলেট অর্থাৎ ট্যাবে। আর ফোনে দেখুন, ফোনে আমাদের সুন্দর দেখাচ্ছে। এইগুলো একটু বেশি বড় হয়ে গেছে, এগুলো ঠিক করতে হতো না। কীভাবে বড় হইলো? কন্ট্যাক্ট এগুলো বড় হইলো কিভাবে? আচ্ছা আচ্ছা ফর্ম গ্রুপ ইনপুট, আচ্ছা এইটাকে পাশে নিয়ে আসি। আচ্ছা আমি ভুলে গেছি, আমার কোড তো এখন এখানে। আমরা যদি ফর্ম গ্রুপে যাই, ওকে এখন ওয়েট 100%, তাহলে 100 না দিয়ে 90% এবং মেসেজ গ্রুপও 90%। এখন যদি আমরা এটার আউটপুট দেখি, আচ্ছা 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 এখন ঠিক আছে। এই আপডেট কোডটা আমরা এখানে গিয়ে ওখানে চেক করার টাইমে এটা দেখতে পাইনি, পেলে তখনই ঠিক করা যেত। আচ্ছা এখন এটাকে পাবলিশ, এখন আমাদের ডোমেইন হলো এইটা। এখানে টেক্সটটা চেঞ্জ বা এখানে লোগো অ্যাড করা যাবে। এডুকেশন পেজ কিন্তু ফাঁকা, ক্লিক করলে এডুকেশন পেজে যাচ্ছে, কিছু নেই। এখানে যে কেউ মেসেজ করতে পারবে। এখানে ডাউনলোড সিবি আইকনে, এই ডাউনলোড সিবির মধ্যে আমরা যদি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিই কোনো ফাইলের, এখানে ক্লিক করলে ওই ফাইলটা ডাউনলোড হবে। এখানে সব নিজের প্রোফাইল লিঙ্কগুলো দেওয়া যাবে, এখানে সিবি অ্যাড করা যাবে, গুগল ড্রাইভের লিঙ্ক। আর এখানে কেউ কন্ট্যাক্ট করার জন্য মেসেজ দিতে পারবে, যেমন এখান থেকে একবার মেসেজ দিই। আচ্ছা নাহিদ @gmail.com, ফোন নাম্বার 0177475। আচ্ছা কিছু একটা দিলাম, টেস্ট, হ্যালো, আশা করি সাকসেসফুল হবে। ওকে সাকসেসফুল ডাটা সেন্ট, আমাদের শিটটা কই দেখুন, নাহিদ এখনই আসলো।
তো আমরা ডাটা রিসিভ করতে পারি, এবং গুগল শিট কিন্তু অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায় গুগল প্লে স্টোরে। তো গুগল শিট যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে, এখানে সুন্দর করে ফাইলে যখন খুশি ঢুকে দেখতে পারবেন, তার কন্ট্যাক্ট ডিটেলস পাবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও আরও অনেকভাবে করা যায়। তো আজকের পোর্টফোলিও পুরোপুরি ওয়েবসাইটের এটা ডিটেলস ছিল। আর এইটা আপনার লিঙ্ক, এই লিঙ্ক আপনি যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারবেন। আচ্ছা, ভালো থাকবেন, গুড বাই। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।